ওরা জোটে আছেন, জামাতের সাথে জোটে আছেন, বিরোধী জোটে আছেন। যখন আসলে ফুটবল ম্যাচগুলো পণ্ড করা হলো তখন জামাতের পক্ষ থেকে প্রতিবাদ তো দেখিনি, বরং একরকম মৌন সমর্থনের কথাও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগও দেখেছি, যে জড়িত থাকার অভিযোগও সেখানে আছে, যে আঞ্চলিকভাবে যারা আসলে ইসলামিক রাজনীতির সাথে জড়িত, বিশেষ করে জামাত ইসলামী অনেকের সাথে অনেকের কথা আমরা তখন শুনেছিলাম। আপনারা কি করবেন নারীদেরকে খেলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ফুটবল না, ক্রিকেট বা অন্যান্য সেক্টরে এগিয়ে আসার জন্য আপনারা কতটুকু উৎসাহ দেবেন? জামাতের যে পজিশন, এই পজিশনটাকে তো আমি ডিফেন্ড করার কথা না, এবং ওই পজিশনটা আমাদের পজিশন না। আমরা একটা ইলেকটোরাল অ্যালায়েন্সের মধ্যে আছি। তো মূল জায়গাটা হলো যে নারীকে আমরা আমাদের সহযোদ্ধাই করে আমরা রাজনীতি করছি। এটা রাজনৈতিক দল থেকে শুরু করে এবং আমাদের যে রাজনৈতিক দলের তৃণমূলে আমরা যখন কাজ করছি তখন কিন্তু আমরা সেখানে নারী সদস্যদের অন্য যে কোনো দলের চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনার মধ্যে দলে আকৃষ্ট করার চেষ্টা করছি। পাশাপাশি আমরা যে বিষয়টাকে ধারণ করি সেটা হলো বাংলাদেশের আজকের যে উন্নয়ন, গত স্বাধীনতার পর প্রায় 5 দশক পার হয়ে গেল, এখানে কিন্তু নারীর যে অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন আপনার অন্য যে কোনো ইন্ডিকেটরে আমাদের প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক বেশি ভালো করেছে বাংলাদেশ। সেটার কিন্তু আপনার কৃতিত্ব বাংলাদেশে যারাই সরকার পরিচালনা আসে, যারাই রাজনীতি করে, যারাই দেশের বাইরে যায়, তারা কিন্তু সবাই নেয়। কৃতিত্বটা কিন্তু এমন রাজনীতি ভেদে কিন্তু কেউ নেয় কেউ নেয় না এরকম না। তো কিন্তু যখন দেশের ভিতরে আসে তখন স্বাভাবিকভাবেই কিছু রাজনৈতিক দল যাদের নারী ইস্যুতে অবস্থান স্পষ্ট নয় অথবা অনেক বেশি আপনার দ্বিধান্বিত, এবং এটার অনেকগুলো কারণ আছে। এই কারণের সাথে মনে হয় আমরা যারা রাজনীতি করেন তাদের নারী ইস্যুটা বাংলাদেশে একটা প্রহেলিকার মতোই আছে। তারা সরাসরি বলতেও পারে না নারী আসলে নারী ইস্যুটাকে কিভাবে ডিল করতে চায়, এবং একই সাথে আবার ইগনোরও করতে পারে না। কিন্তু এনসিপির ক্ষেত্রে তো আমাদের এরকম কোনো আসলে বাধা নাই, কারণ আমাদের তো আসলে কোনো আপনার পূর্ব ইতিহাস নেই। আমাদের আসলে রাস্তা থেকে উঠে আসা, যেখানে আমাদের নারী সহযোদ্ধারা আমাদেরকে একই সাথে আমাদের সাথে আন্দোলন করেছে। এখন পর্যন্ত আমরা যেভাবে রাজনৈতিক দল করেছি, আমাদের নারী সহযোদ্ধারা আমাদেরকে বিভিন্ন জায়গায় আশ্রয় হয়ে দাঁড়িয়েছে, আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে ইলেকট্রাল জোটটা যখন আপনারা রাজনীতিবিদরা বলেন তখন এটা কি আমার খুব সমস্যাজনক মনে হয়, কারণ আপনারা বলছেন যে তাদের সাথে আদর্শিক কোনো মিল নেই। আপনি যেমন এই যে নারী প্রশ্নে তাদের সাথে আপনি একাত্মতা বোধ করতে পারছেন না, আদর্শিকভাবে আপনি সম্মতি জ্ঞাপন করতে পারছেন না, কিন্তু তাদেরকেই আপনি ক্ষমতায়িত করছেন একরকম তাদের সাথে থেকে। সেই জায়গাটাই যদি সম্ভব হয়, আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন, নইলে আমি পরে আপনার কাছে। না, তাদেরকে আমরা ক্ষমতায়িত করছি না, বরং তাদের অতি ক্ষমতায়িত হওয়ার যে একটা জায়গা আছে বাংলাদেশের পুরো ডানপন্থী ব্লককে একসাথে নিয়ে নেওয়া, আমরা এটাকে আসলে সামহাউ ডিসমেন্টেল করছি। আপনি যদি কার্যত দেখেন, সাপোজ ধরেন এখন আমাদের কাছে যদি রাজনীতি হয় যে আমরা একটা নতুন রাজনৈতিক দল হিসেবে আমাকে একটা জোট বেছে নিতে হবে, আমি তো বিএনপির সাথে বেছে নেওয়ার মার্জিনাল ফল জাতির জন্য খুব কম। কারণ আমার সাথে যে ইস্তাফিল খসরু ভাই আছেন, আমরা একসাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সুর কাছাকাছি হয়ে যায়। আমরা যদি দুইটা ডেমোক্রেটিক ব্লক একটা সুরে কথা বলি, তাহলে আমরা কিন্তু একটা অংশকে পুরোপুরি মানে যে রাইট যে পজিশন অথবা আপনার সব লিবারেল একটা ঘরে আসলো, আপনি বাকি পুরো জনগণকে কিন্তু ছেড়ে দিয়েছেন আপনার একটা ডানপন্থী ব্লকে। আপনি আমাদের অবস্থাটা দেখেন যে আমরা কিন্তু সামহাও সেটার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসছি। আমরা সমাজে এমন বিভাজন করছি না যে সাদা এবং কালো, আমরা একটা গ্রে এরিয়া রাখছি। গ্রে এরিয়ায় আমরা আসলে রং দিয়েছি, এবং আমরা কখনোই জামাতের রঙে নিজের